এবং এবার এসআইআর ঠেকাতে লোক খেপানোর রাজনীতি অভিষেকে কি বলছেন ভোটাধিকার কেড়ে নেওয়া মিথ্যে অভিযোগ তুলে বলছেন ভয় এবার কি ছাত্র যুবরা পথে নামবে না, ভয় পেয়ে কি লোক খেপানোর রাজনীতি অভিষেকের? লোক খেপানোর রাজনীতি ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর নিয়ে ফের মিথ্যাচার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটাধিকার কেড়ে নেওয়ার মিথ্যা অভিযোগ এবং একই সঙ্গে তিনি উস্কানি দিচ্ছেন, ছাত্র যুবদের পথে নামতে বলছেন, আইন শৃঙ্খলা সব ধ্বংস হলে তার দায় নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত, আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। ঠিক 1 বছর আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তব বাগচি। চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, দিল্লি যাবেন অভিষেক, কি করবেন দিল্লি না হয় বুঝে নেবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যুবরা যদি সত্যি সত্যি এবার পথে নামে, এই ভুল তথ্য ভ্রান্ত একটা চালনা করা হচ্ছে এর উপর বেস করে, তাহলে আইন শৃঙ্খলার অবনতি হলে দায়টা কে নেবে? দেখুন, প্রথম কথা ওদের যে সভাটা হয়েছে ছাত্র যুবদের নিয়ে এসছে, সবাইকে বাইরে থেকে সবাই এসছে, যারা থেকেছিল ওদেরকে বাথরুমের জল দিয়ে রান্না করে খাইয়েছে। ওর কথা শুনে এখনকার যারা তৃণমূলের ছাত্র যুবরা আছে কতটা ওর কথা শুনবে, বাড়িতে যা পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, বাড়ির লোক কি বলবে যে কাঁধে লুকিয়ে রেখেছি বাথরুমের জল দিয়ে রান্না করে খাইয়েছে। তারপরে হচ্ছে কি এত মিথ্যাচার কোথাও এই ছেলেমেয়েগুলো যারা এসছে তাদের বাড়ির লোকেরা পর্যন্ত হয়তো শাসনের করে বলবে যে দলটা করিস না, এই দলের পতাকাটা ধরিস। কৌস্তব, আপনার কথা আমরা শুনতে পাচ্ছেন, সমস্ত নেটওয়ার্ক আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা আরও একবার জানিয়ে রাখতে চাইবো, লোক খেপানোর রাজনীতি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র যুব পথে নামবে কিনা তিনি জিজ্ঞেস করছেন ছাত্র যুব মঞ্চ থেকে। এবার যদি পথে নামে, ভুল বুঝে মানুষ যদি পথে নামে, আইন শৃঙ্খলার অবনতি হলে তার দায় নেবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।